প্রিয় শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মহান আল্লাহর গুণবাচক নাম কয়টি? 99টি নাকি এর তার চেয়ে বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের এক নম্বর হচ্ছে গুণবাচক নাম, এ কথা শুদ্ধ নয়। সবগুলো আল্লাহ তাআলার মানে সুন্দরতম নাম, উত্তম নাম, এগুলো গুণবাচক নাম, এ কথা শুদ্ধ নয়। এই কথাটাই কি গলত? কথাটা বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? এটা গুণবাচক নাম নয়, এটা নাম, সবটাই আল্লাহ তাআলার নাম। এই নামগুলো আল্লাহ তাআলার উত্তম এবং সুন্দরতম নাম। এটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার কিছু সুন্দরতম উত্তম নাম রয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্দরতম নাম যেগুলো আছে, এই নামগুলো সংখ্যা অগণিত, অসংখ্য। হাদিসের মধ্যে এসেছে কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে আর বাকিটা আল্লাহ তাআলা জানান নাই। কিছু রাসূলুল্লাহকে জানানো হয়েছে আর বাকিটা কি আল্লাহ তাআলা জানান নাই। অনেকগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের হাশরের ময়দানে জানাবেন, হাশরের ময়দানে রাসূলকে জানাবেন। সুতরাং এগুলো অসংখ্য, এর সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে একটি হাদিস রয়েছে, সহিহ বুখারী হাদিস, যে হাদিসের মধ্যে বলছে ইন্না লিল্লাহি 99 মিআতান ইল্লা ওয়াহিদান ইসমা। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, 101 এক কম 100। এই হাদিসের অর্থ হচ্ছে এটি সুনির্দিষ্ট কিছু নামের কথা বলা হয়েছে। বুঝতে পেরেছেন? যে নামগুলোর এই ফজিলত, যে নামগুলো যদি কোনো ব্যক্তি এগুলো মুখস্থ করে, এগুলো যে দাবি আছে সে দাবি উপলব্ধি করে, এগুলো অনুযায়ী আমল করে এবং এগুলোর বিশ্বাস পোষণ করে, তাহলে তার এই ফজিলত, সে দাখালাল জান্নাহ, জান্নাতি হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ওই 99 মানে বিশেষ 99টি নামের কথা বলা হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 99টি নামের কথা বলেছেন, যে 99টি নাম আল্লাহ তাআলার আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না যে 99টি নাম কোনটা কোনটা। ফলে এই 99 নামের কোন সহিহ হাদিস পাওয়া যায়নি। এই 99 নামের কি পাওয়া যায় নাই? কোন সহিহ হাদিস পাওয়া যায় নাই। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের 99 নামের ব্যাপারে কোন সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ সুনানের মধ্যে যেই 99 নাম একসাথ করেছেন, এটা হাদিস মুআল্লাফ, গ্রহণযোগ্য হাদিস নয়। ফলে এটাকে ভিত্তি করে আমাদের দেশে 99 নামের যে ক্যালেন্ডার পাওয়া যায়, অধিকাংশ নামই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত হয়নি, আল্লাহ তাআলার জন্য সহিহ সনদে সাব্যস্ত হয়নি। সুতরাং যেহেতু সহিহ সনদে সাব্যস্ত হয় নাই, এটাকে আল্লাহ তাআলার নাম হিসেবে চালিয়ে দেওয়া গুনাহ হবে, সঠিক হবে না।